সকাল 9:30 একটা 8 বছরের বাচ্চা মেয়ে তার স্কুল ড্রেস পরে পিঠে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়। তার মা ভাবছে যে মেয়ে তো স্কুলেই গেছে, কিন্তু ঠিক 1 ঘন্টা পর প্রতিবেশী দরজার বাইরে পড়তে থাকা একজোড়া ছোট জুতো পুরো দেশের পায়ের তলার মাটি কেড়ে নেয়। ঢাকার মিরপুরের 2য় শ্রেণীর ছোট্ট রামিসার সাথে যা ঘটলো তা কেবল একটা ক্রাইম স্টোরি নয়, এটা আমাদের সমাজের সেই অন্ধকার সত্য যা আপনার আমার ঘরের বাচ্চার সুরক্ষাকে আজ বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত কি ঘটেছিল সেদিন, আর কেন আমাদের আইনি ব্যবস্থা এই সমস্ত জানোয়ারদের রুখতে পারছে না, আসুন সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। ঘটনাটি গত 19 মে 2026 ঢাকার মিরপুর পল্লবী এলাকার 8 বছরের শিশু রামিসা আক্তার সকালবেলায় স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে স্কুলেই পৌঁছাতে পারেনি। পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া 32 বছর বয়সী সোহেল রানা তাকে একা পেয়ে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নেয়। এরপর যা ঘটে তা কোনো সুস্থ মানুষ কল্পনা করতে পারবে না। তীব্র পাশবিক নির্যাতন এবং ধর্ষণের পর শিশুটি যখন চিৎকার করতে শুরু করে, তখন নিজের অপরাধ থাকতে সোহেল রানা অত্যন্ত ঠান্ডা মাথায় রামিসাকে খুন করে। শুধু তাই নয়, অপরাধ লুকাতে সে রামিসার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। রামিসার মা যখন তার খোঁজ করতে যায়, তখন এই ঘাতকের দরজার বাইরে মেয়ের জুতো জোড়া দেখতে পায় এবং প্রতিবেশীদের নিয়ে দরজা ভাঙতেই সামনে আসে এক বিভৎস দৃশ্য। খাটের নিচে পড়েছিল রামিসার মস্তকহীন দেহ, আর বাথরুমের বালতিতে ছিল রামিসার মাথা। এখানে একটা বড় প্রশ্ন আসে যে পুলিশ ও প্রশাসন কি করলো। জনতা সাথে সাথেই অভিযুক্তর স্ত্রীকে আটকে পুলিশে দেয়, আর মূল আসামি সোহেল রানা জানলার গ্রিল কেটে পালালেও পুলিশ তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে। আদালতে সে নিজের অপরাধও স্বীকার করেছে এবং দেশের সর্বোচ্চ মহল থেকে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে। এমনকি ঢাকা বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে কোনো আইনজীবী এই জানোয়ারের পক্ষে দাঁড়াবে না। কিন্তু বন্ধুরা, আসল প্রশ্নটা এখানে নয়। আসল প্রশ্ন হলো, হোয়াই ডাজ দিস কিপ হ্যাপেনিং? প্রতিবার কেন এমন হাড় হিম করা ঘটনা ঘটার পরে আমাদের টনক নড়ে? এই অপরাধীর মনে কোনো আইন বা পুলিশের ভয় ছিল না, কারণ আমাদের বিচার ব্যবস্থার দীর্ঘ প্রক্রিয়ার জন্য। আর এটা শুধুমাত্র বাংলাদেশের ঘটনা নয়, আমাদের দেশেও এই ধরনের সেন্সিটিভ কেসগুলো বছরের পর বছর আদালতে ঝুলে থাকে। অপরাধীরা ভাবে যে অপরাধ করে পার পেয়ে যাওয়া সহজ, যতক্ষণ না পর্যন্ত এই ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে রেকর্ড সময়ে শাস্তি কার্যকর হচ্ছে, ততক্ষণ এই মানসিকতার পরিবর্তন হবে না। এর পাশাপাশিও আমাদের সমাজেও এক গভীর বিকৃতি ছড়িয়ে পড়েছে। আমাদের আশেপাশের মানুষগুলোর মানসিকতা কোন স্তরে পৌঁছালে একটা 8 বছরের শিশুর ওপরে এমন বর্বরতা চালানো যায়। আমাদের এখনই সচেতন হতে হবে, সন্তানদের সুরক্ষায় আরো সতর্ক হতে হবে।